ভারত এবং বাংলাদেশ দুই দেশ থেকেই একের পর এক বড় কথা শোনা যাচ্ছে। সবাই সবাইকে বয়কট করার হুমকি দিচ্ছে, এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে যা দুই দেশের জন্যই ভয়ানক। I say to the whole world, उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। Everyone who believes in humanity is with us. বিটিএমএ সম্প্রতি এক জোরালো দাবি জানিয়েছিল যে স্থলবন্দরগুলোর মাধ্যমে সুতো আমদানি অবিলম্বে বন্ধ করা হোক। সংস্থাটির মতে ভারতীয় টেক্সটাইল মিলগুলি পরিকল্পিতভাবে বাংলাদেশে সুতো এবং কাপড় ডাম্পিং করছে, যার ফলে দেশের স্থানীয় বস্ত্রশিল্প মারাত্মক সংকটে পড়তে পারে। বিটিএমের ভাষ্য অনুযায়ী ভারতীয় মিল মালিকরা কম মূল্যে বিপুল পরিমাণ সুতো এবং কাপড় রপ্তানি করছে, যা মূলত বাজার দখলের একটি কৌশল। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে বাংলাদেশের বহু ছোট এবং মাঝারি টেক্সটাইল মিল দেউলিয়া হয়ে যেতে পারে, যার ফলে লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। বিটিএমের তথ্য অনুযায়ী আগের বছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের স্থলবন্দরগুলোর মাধ্যমে ভারত থেকে সুতো এবং কাপড় আমদানি প্রায় 25% বৃদ্ধি পেয়েছে, যা অভ্যন্তরীণ বাজারের জন্য হুমকি স্বরূপ। বিশেষ করে বেনাপোল, সোনা মসজিদ এবং আখাউড়া স্থলবন্দরের মাধ্যমে ব্যাপক পরিমাণ সুতো ঢুকছে, যেখানে ভারতীয় রপ্তানিকারকরা সরকারিভাবে বিভিন্ন ভর্তুকির সুবিধা পাচ্ছে, ফলে তারা তুলনামূলক কম দামে পণ্য সরবরাহ করতে পারছে। বিটিএমের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন সম্প্রতি জানিয়েছিলেন যে আমাদের স্থানীয় শিল্প যদি প্রতিযোগিতায় টিকে থাকতে না পারে তবে দেশের তৈরি পোশাক খাত এর প্রভাব থেকে রক্ষা পাবে না, কারণ আমাদের দেশীয় টেক্সটাইল মিলগুলোর উপরেই পোশাক শিল্পের নির্ভরতা। বাংলাদেশে বর্তমানে প্রায় 450টির ওপর সুতো উৎপাদনকারী মিল রয়েছে, যেগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদার 80% মেটাতে সক্ষম। হ্যাঁ, কিন্তু ভারত থেকে সস্তায় সুতো প্রবেশ করায় এসব মিল বিপাকে পড়ছে। জানা গেছে ভারতীয় সুতো প্রতি কেজিতে বাংলাদেশি বাজারের তুলনায় প্রায় 7 থেকে 10 টাকা কম মূল্যে বিক্রি হচ্ছে, যার ফলে স্থানীয় মিলগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। বিশেষজ্ঞদের মতে ভারতের এই নীতি দীর্ঘমেয়াদে বাংলাদেশে টেক্সটাইল শিল্পের ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে, যেমনটা অতীতে চীনা পণ্য ডাম্পিংয়ের ক্ষেত্রে দেখা গিয়েছিল। এই পরিস্থিতি বিবেচনায় বিটিএমএ সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে ভারত থেকে সুতো এবং কাপড় আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপ করা দরকার এবং স্থলবন্দরের মাধ্যমে আমদানিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। ভারতকে এরা ইচ্ছা করে করছে নাকি এর পেছনে রয়েছে বড় কোনো পলিটিক্স? তবে ভারত এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে, এমনটাই মনে করছে অনেকে। কারণ ভারত নিজেও অতীতে চীনের ডাম্পিং নীতির শিকার হয়েছিল এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিল। বাণিজ্য প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানো বাংলাদেশকে বোঝা দরকার যে ভারতের টেক্সটাইল শিল্প শুধু ভর্তুকির কারণে শক্তিশালী নয়, বরং তাদের উৎপাদন ক্ষমতা, কাঁচা মালের সহজলভ্যতা এবং সরকারি নীতিগুলোর কারণে তারা প্রতিযোগিতায় টিকে আছে। ভারত গত 2 দশকে টেক্সটাইল উৎপাদনে প্রযুক্তিগত উন্নয়ন করেছে, যার ফলে তারা কম খরচে বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ যদি দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা করতে চায় তবে তাদেরকেও উৎপাদনশীলতা বাড়াতে হবে। এছাড়াও ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি রয়েছে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্ক মজবুত করেছে। বাংলাদেশ যদি মনে করে ভারত থেকে অস্বাভাবিক পরিমাণ সুতো এবং কাপড় আসছে তবে তারা একটা সামঞ্জস্যপূর্ণ নীতি নির্ধারণ করতে পারে, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ যদি শুধু ভারতকে দোষারোপ করেই থেমে যায় তবে তারা তাদের বস্ত্রশিল্পকে দীর্ঘমেয়াদে রক্ষা করতে পারবেই না, বরং ভারতের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে উৎপাদনশীলতা বাড়ানো, সরকারি নীতিতে পরিবর্তন আনা এবং কাঁচা মালের সহজলভ্যতা নিশ্চিত করাই হবে আসল সমাধান। ভারত তাদের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে শেখাতে পারে যে প্রতিযোগিতার জন্য নিজেদের সক্ষমতা বাড়ানোই টিকে থাকার একমাত্র পথ, নাকি কাউকে বয়কট করা। বাংলাদেশকে এটা ঠিক কাজ করেছে, এখন ভারতের কি করা উচিত? তাদেরকে এত কম দামে সুতো দেওয়া উচিত নাকি এটাও পুরোপুরি বন্ধ করে দেওয়া দরকার? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।